श्रीमानुगुल्ली स्नपयति निगुडश्रीराधिकानन्ददानं तमादिदीवं गुरुनन्दानं तमलवरणं सुजितावतारम् अपार संसार समुद्रसेतुं भजमहे भागवतस्वरूपम् चन्द्रवदन्तमन्तीतमुपेतुचित्तम् द्वैपायन विरहकातराजुहावम् दुःखेतितनुमयतया तरोभिदेदुष्टम् सर्वं हृदयं विमानतुषु वृन्दाय तुलसी विद्याय केशवसजो विष्णुभक्ति प्रदे विशक्तिं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुदीनतारम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे नमस्ते नरसिंहाय प्रह्लादनंदय ीलाटङ्कनखाले नारायणं नमस्कृत्य नरं चैव देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जनता आज श्री सच्चिदानंद भक्तिनाथ ठाकुर स्वामी बाबा श्री भक्तिनाथ ठाकुर महात्मा शिशिर घोष যিনি চৈতন্য মহাপ্রভুকে লিখেছেন অমিয় নিমাইজুরি লেখক। তিনি লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর সপ্তম গোস্বামী
মহাপ্রভু সে সময় ছিল সর্বেশ্বর, তিনি সপ্তম গোস্বামী। মহাপ্রভু অন্তর্ধানের পরে গোস্বামী আদি ত্রিমণ্ডলের বৈষ্ণব সম্রাট ছিল। গৌরমণ্ডল, ক্ষেত্রমণ্ডল, ব্রজমণ্ডলে তিন মণ্ডলে তিনি বৈষ্ণব সম্রাট। তিনি অন্তরিত হয়ে যাওয়ার পরে নরোত্তম ঠাকুর, শ্রীনিবাসাচার্য প্রভু এবং শ্যামানন্দ, এই তিন আচার্য তিন মণ্ডলকে রক্ষা করেছিলেন, মহাপ্রভু কথা প্রচার করেছিলেন। পরবর্তীকালে অন্ধকার চলে আসে, সব মহাপ্রভুর নামে অপসম্প্রদায় ভরে যায়। আউল বাউল, কর্তা ভোজা, নেড়া, দরবেশ, সাই, সহজিয়া, সখী, দেখিস, মাত্র, জাগ্রসাই, অতিবাদী, চূড়াগাছি, গৌরাঙ্গ নাম, এই 13টা অপসম্প্রদায় সৃষ্টি হল, যারা মহাপ্রভুর অনুগত বলে প্রচার করে। সবাই জয় নিতাই ছাড়া কিছু বলে না। বৈষ্ণব চিহ্ন সব চিহ্ন ধারণ করে। আসল সম্পূর্ণ মহাপ্রভু সম্প্রদায়ের বিপরীত আচরণ। মহাপ্রভুর ইচ্ছা জগতে যখন ছিল ভক্তিদেব ঠাকুর আবির্ভূত হয়েছিলেন, তিনি যে অভাবটা সৃষ্টি হয়েছিল সেই অভাব তিনি পূরণ করেছেন। আদিসুর কর্তৃ এই বাংলাদেশে রাজা ছিলেন আদিসুর। তার দ্বারা আহত হয়ে কনৌজ থেকে যে 4 জন ব্রাহ্মণ, বৈদিক ব্রাহ্মণ আছে, তার সঙ্গে 4 জন কাজ বসেছিলেন। তিনি হচ্ছেন পুরুষোত্তম। পুরুষোত্তমের বংশের সপ্তম অধস্তম্ভে বিনায়ক, নারায়ণ, পঞ্চদশ পর্যায়ে কৃষ্ণানন্দ দত্তের জন্ম। কৃষ্ণভক্ত ছিলেন এবং নিত্যানন্দ প্রভু ইহার গৃহে পদার্পণ করেছেন, প্রভু আশীর্বাদ করেছেন। পরবর্তীকালে জন্মগ্রহণ করেন ওই বংশে গোবিন্দ শরণ দত্ত, যিনি কলকাতা পত্তন করেছেন। প্রথম গঙ্গার তীরে সুতানুটি গোবিন্দপুর স্থাপন হয়। ওইটা তার কালীঘাট, সুতানুটি আর গোবিন্দপুর, এই 3টি গ্রামকে কলকাতা শহরে পত্তন। গোবিন্দ শরণের পৌত্র রামচন্দ্র পৌত্র মদন মোহন দত্ত, ইনি কলিকাতার হেড। ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওর কাছ থেকে ওই গোবিন্দপুর গ্রামটা নিয়ে নেয়। উনি তখন হেডুয়া পুষ্কুলি বলে একটি জায়গা জনসাধারণের ব্যবহৃতের জন্য মিউনিসিপ্যালিটিকে দান করেছিলেন গয়া। আর রেলওয়ের পেটশিলা ও চন্দ্রনাথ পাহাড়ের বিপুল অর্থ ব্যয় সিঁড়ি নির্মাণ করেছেন এই গোবিন্দ সরকার। এখন পেটশিলা থেকে সিঁড়ি পাহাড় রেখা গোবিন্দ সরকার লোকমুখে ভয়ানক কষ্ট হয়। ওই সিঁড়িটায় গোবিন্দ সংযুক্ত হয়ে গেছে।
তারই পৌত্র রাজবল্লভ দত্ত। রাজবল্লভ দত্তের পুত্র পরম ধার্মিক আনন্দচন্দ্র দত্ত নদিয়া জেলা উল্লা গ্রামে জমিদার ঈশ্বরচন্দ্র বসু। তার কন্যা জগন্মোহিনী দেবী স্বয়ং এই আনন্দচন্দ্র বিবাহ। আনন্দচন্দ্র দত্ত শ্রী জগন্মোহিনী দেবীকে পিতামাতার অঙ্গীকার করে 392 1245 খ্রিস্টাব্দ 18 ভাদ্রে 1838 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর শুক্লা ত্রয়োদশী মাসের শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃময়ের আবেগে আবির্ভূত হয়েছিল। পিতামাতা নাম লিখেছিলেন কেদারনাথ। শৈশব থাকে ঠাকুরের অলৌকিক প্রতিভা। 2 বছর ঠাকুরের বিয়ে হয়, কবিত্বে স্ফূর্ত হয়েছিল। পরবর্তীকালে চিন্ময় ভগবত ভাবপূর্ণ রসপূর্ণ কিন্তু অপ্রাকৃত গীতাবলী স্বতঃস্ফূর্ততা গীত সমূহ জাগতিক পাণ্ডিত্য বিদ্যা মনোগত ভাব হচ্ছে অদ্ভুত নয়, অপ্রাকৃত। সিদ্ধ ভগবত পার্শ্বদের অপ্রাকৃত ভাব স্বয়ং প্রকটিত হয়েছে। বৈকুণ্ঠ পুরুষের মুখ নিঃসৃত শব্দ ভগবান হিন্দু অভিন্ন, জগতে কোনো শব্দের তুলনা হয় না। ঠাকুরের ব্যবহৃত শব্দ সব অপ্রাকৃত। মাত্র 6 বৎসর বয়সে ঠাকুর রামায়ণ মহাভারত যাবতীয় তত্ত্ব ইতিহাস আয়ত্ত করে ফেলেছিলেন। কিছু অসাধারণ ক্ষমতা। শিশুপক্ষে সবাই রকম শিশুপক্ষে রামায়ণ মহাভারত শাস্ত্র ভগবত ভিন্ন ভগবত গীতা ব্যতীত পাণ্ডিত্যের দ্বারা ওই ভক্তিশাস্ত্র যথার্থ তাৎপর্য কেউ নির্ণয় করতে পারে। শাস্ত্র ঠাকুর হৃদয়কে স্বয়ং প্রভাবিত, সুতরাং ঠাকুর শাস্ত্র অভিব্যক্তি পাণ্ডিত্য দ্বারা বিখ্যাত না। 9 বছর পরে জ্যোতিষশাস্ত্র প্রভাবিত করেছে। 9 বছর তার সেদিকে কিছু পড়াশোনাই থাকে। তিনি লিখেছেন 8 বছর, 10 বছর বয়সে তার চিত্তে তত্ত্ব জিজ্ঞাসা বেরিয়েছে। 10 বছর হচ্ছে কি তত্ত্ব জিজ্ঞাসা বেরিয়েছে। তত্ত্বজ্ঞান সর্বদা উদ্ভাসিত থাকলেও মনুষ্য জনে বৈশিষ্ট্য ক্ষেপণের জন্য তিনি লীলায় প্রবসাধন করেন। মানুষগণ কি নিয়ে সর্বদা ব্যস্ত থাকে, এই চিন্তা করছেন কি নিয়ে ব্যস্ত থাকে। খাবার দাবার ঘুমানো তো ডেলির ব্যাপার, এর সঙ্গে বাস্তব কি বিচার আছে, বাস্তব কি জানবার আছে। তো অতএব তার জন্য তাদের শরীর জাগতিক লোকে ভাবধারা জানবার জন্য তাদের সঙ্গে মিশতে আরম্ভ করে। তিনি অত্যন্ত মৃদু মিষ্টভাষী ছিলেন। পিঠি মর্যাদাপূর্ণ বাক্যের দ্বারা লোকে মনে করতে পারতেন এবং যাদের বিচার খণ্ডপ্রতি তাদের দুঃখিত না হয় সুখলাভের জন্য অতি সত্যি সঞ্চালিত বালকের সম্ভব নয়। স্বলিখিত জীবনে যদি লিখেছেন জীবন চরিত্র, যার বাড়িতে উৎসব হয় আমি দেখতে যাই। ব্রহ্মচারী বাড়িতে অনেক পূজা হয়, বাড়ির বাইরে একটি ভালো মন্দিরে, ভিতরে বাগান, হোমের স্থান, তান্ত্রিক
মন্ত্রী ব্রহ্মচারী উপাসনা, মরার মাথার পরিবর্তন, গুপ্ত হোমের ব্যবস্থা, ছোট ছোট ঘরে থাকতো। কেউ কেউ বলতো যে দুধ মঙ্গায় দিলে মরার মাথা হাসি। আমি মরার মাথা নামেনি, জল ঢেলে দেখলাম, কিন্তু কিন্তু হাসতে পারলাম। সর্বজ্ঞকে বাটিতে গিয়ে লোহায় গান শুনতাম। জগদ্ধাত্রী চালচিত্র করতে একজন বৃদ্ধ ছুতরের নিকট থাকতো। তার নিকট বসে তাকে অনেক কথা জিজ্ঞাসা করতাম। সব কিছু উত্তর আপনি জিজ্ঞাসা করে বলো দেখি, প্রশ্নের মধ্যে দেবতা কখন আসেন? সে উত্তর করলে আমি যেদিন চক্ষু দান করব সেই দিন দেবতা আসে, প্রতিমা অধিষ্ঠান। আমি আগ ধরে বসে থাকলাম, দেখতে লাগলাম, দেখতে আসলাম। দেবতার কোনো অধিষ্ঠান দেখতে পেলাম। আমি করিলাম যে গোলকপাল প্রথমে ঘরে মাটিতে সেই প্রতিমা গড়েছে, আবার তোমরা এখানে খড়ি বা রং চিত্র করলে। দেবতা অবশ্য তো কখনই আসিলেন না। তো সে বৃদ্ধ সূত্রধার বলল, আরে ব্রাহ্মণরা ঘর বসাইয়া মন্ত্র করলে ঠাকুর আবির্ভূত হন। আমি তখন দেখিয়া কিছু দেখিতে পাইলাম না। সে বৃদ্ধ সূত্রধারী জিজ্ঞাসা করলাম তার বাটিতে গিয়া, সব কথা জিজ্ঞাসা করলাম। সে তখন বলবো, ওই প্রতিমা পূজায় আমার কিছু বিশ্বাস নাই। আমার বোধ হয় ব্রাহ্মণেরা জুয়া চুরি করিয়া এই ব্যবস্থাটা টাকা অর্জন করে। বৃদ্ধ বাধ্যর্জিক সেই কথা আমার বেশি কিসে কি হইল। আমি তাকে পরামর্শের কথা জিজ্ঞাসা করি। সে বলল, যাই হোক যে যাই বলুন, আমি পরমেশ্বরের কাউকে বিশ্বাস করি। দেবদেবী কল্পিত, আমি তত্ত্বহাই পরমেশ্বরে আরাধনা পৃথিবীর কথা আমার শ্রদ্ধা হল। আমি জিজ্ঞাসা দিলাম, গেলাম, খাওয়া পেয়া দা পোশাক তো জমি যাচ্ছিল, দাদু খা পেয়া দা বলতো মুসলমান, সে পোশাক খানা পাহারা দেয়। যেমন ঈশ্বরের নাম খোদা, তিনি এক ছিলেন আর কেউ ছিলেন। খোদা নিজের সঙ্গে ময়লা তুলিয়া রুটির মতো করল, একার জলে ফেলে দিলেন। রুটি ঊর্ধ্বটা হইল আকাশ, নিষ্ঠা হইল পৃথিবী। চমৎকার তত্ত্ব। এর তো জগৎ সৃষ্টি হইল। আদম হাওয়া সৃষ্টি করিয়া, মানুষ সৃষ্টি করিয়া। আমরা সকলে আদমের হাওয়ার বংশ, এই জন্য আমরা আদম হাওয়া। গল্পটা শুনে আমি জিজ্ঞাসা করলাম, তুমি রামকে কি বলো? রাম রহিম, তিনি খোদা। আমি তখন ভূতের মন্ত্র সন্ধান পেলাম। ভূতের কথায় গোলাম খা করিল, সকল ভূত শয়তানের আওলাদ, পুত্র। যারা রহিমের নামে ভয় করে, তত্ত্ববেনে আমার চিত্ত পছন্দ। পরশুরাম মৌস্থুপি যখন আইন পড়ে, প্রথমে একটু একটু করে ঈশ্বর মানতেন, সে ঈশ্বরকে জবাব দিলেন। যখন ঈশ্বর মানিতেন, তখন রঘু মামা ও নসু মামা তার চেলা ছিল। ঈশ্বর বিষয় ছাড়িয়ে দিলে রামমোহন রায়কে গুরু মশাইয়া বলতে লাগে, কিন্তু রামমোহন ভালো গুরু পেয়ে গেছে। আমার মহা মুশকিল হলো, আমি এক ছেলে মানুষ, অনেক কথা জানি না, তাকে মতভেদ দেখে আমার সুখ হলো না। পরশুরাম মামা বললেন,
বাবা সকলেই প্রকৃতি হইতে হইয়াছে, ঈশ্বর বলিয়া প্রকৃতি থেকে পৃথক কেউ নাই। এইসব কথা শুনে আমি বড় দোলের ভট্টাচার্যকে নিন্দা করলে তারা আরো গোল মেলে কথা বলতে লাগে। অস্থির সিদ্ধান্ত হইয়া রাম নাম ছাড়ি না। ঠাকুর এইসব কথাবার্তা দ্বারা অযথা তর্ক বিতর্কে পথ পরিত্যাগ করে আমি অপক্ষ অবস্থায় গোল মেলে সিদ্ধান্তের মধ্যে প্রবেশ না করে শ্রদ্ধাসুখ হরিনাম করার উপদেশ প্রদান করে। শ্রীমৎ মহাপ্রভু গ্রন্থে জোর দিয়া ছাত্রগণকে হরিনাম বলেছে। হরিনামের দ্বারাই তত্ত্ব জ্ঞান স্বয়ং প্রকাশিত হয়। যদিও মনোবৃত্তির দ্বারা প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ হয় না, সে ভক্তিনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় পুরাতন স্নেহাস্পদ ছাত্র। তিনি কলকাতা বিদ্যাসাগর মহাশয় মাটিতে গিয়েছেন। বিদ্যাসাগর মহাশয়কে তিনি বলিয়াছেন, ঈশ্বরকে যখন আমরা দেখি নাই তার আলোচনা করাই না করাই ভালো। ঠাকুর ছাত্র হইলেও সত্য কথা বলতে ছাড়িয়ে না। তিনি বলিলেন, পণ্ডিত মহাশয় আপনি বোধোদয় যে গ্রন্থে বোধোদয় লিখেছেন, ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপে লিখেছেন কেন? ঈশ্বরকে দেখেছিলেন? দেখে লিখেছিলেন? ঈশ্বরকে না দেখে তার সম্বন্ধে মতামত প্রকাশ করা কি ভালো হয়েছে? শুনেছি ঈশ্বর সর্বশক্তিমান, তার সকল ক্ষমতাই আছে, তার সকল ক্ষমতাই আছে তার নিকট। নিজের আরেকটি রক্ষা করিবার ক্ষমতা নিজেকে নাই। পরমেশ্বর আমাদের নিত্যপ্রভু, আমরা তার নিত্যদাস, তার প্রতি আমাদের হৃদয়ে সহর্বই অনুরাগ আছে। বেদ ভক্তি ব্রহ্মবিদ্যা পরাবিদ্যা বলিয়াছেন, সে বিদ্যাই আসল বিদ্যা, যে বিদ্যা লাভ করলে কোনো জ্ঞানেরই অভাব হয় না। যারা সর্ববস্তু ভগবানের সহিত সাক্ষাৎ সম্বন্ধযুক্ত তত্ত্ব বিরোধযুক্ত কোথায় তাদের সঙ্গে বুঝিতে সমর্থ হয়, তাদের সঙ্গে মৃত্যু সঙ্গেই বুঝিতে সমর্থ হয়। গ্রন্থাধ্যায় জনিত বিদ্যা স্বতঃসিদ্ধ বস্তুর আবির্ভাব জনিত জ্ঞান দুটি সম্পূর্ণ পৃথক। ঠাকুর 11 বছর বয়সে পিতৃবিয়োগ হয়। বঙ্গদেশের সামাজিক প্রথায় সেই সময় 12 বছর বয়স্ক বালকের সঙ্গে রানাঘাট বাসী 5 বছরের বালিকার সঙ্গে বিবাহ সম্পাদন। 5 বছর ভক্তের ঠাকুর খেতে ঠিক যেন পুতুলের খেলা, পুতুল খেলা। ঠাকুর সব কিছু মিলিয়া ও সংসার প্রবৃত্তি মানুষকে বৃদ্ধাবস্থার অসুবিধার সাক্ষাৎভাবে নির্ধারণ করত। প্রতিকারের ব্যবস্থা প্রদানের জন্য সামাজিক প্রথা বাধা দেন। ঠাকুর 6 বছর বলে বিদ্যা বাধা চলে যায়। সমান বৈদ্যান ঈশ্বরচন্দ্র মুস্তফী মহাশয় ঠাকুরের 7 বছর বয়স কৃষ্ণনগর কলেজে শিক্ষার জন্য প্রেরণ করেন। কৃষ্ণ কলেজের প্রিন্সিপাল ক্যাপ্টেন ডিএল ইতিহাস হন। দেশীয় প্রধান অধ্যাপক রামচন্দ্র নাহারি পরে উল্লাসের উচ্চগিরি বিদ্যালয় স্থাপন করলে ঠাকুর তাতে 8 বছর বয়সে ভর্তি হইলেন। কৃষ্ণনগর কলেজের অধ্যয়ন কালে ঠাকুর সহপাঠী ছিলেন কুচবিহারের বালক রাজা। উল্লাসে মাতামহ সধাম প্রাপ্তি হলে জন্মেশ্বরী কলকাতা এসে হেদুয়া বিটন স্ট্রিটে মোড়ে বাড়িতে অবস্থান করতে থাকে। কলকাতায় হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশন বিদ্যা শিক্ষা পুনঃ আরম্ভ করলেন। 4 বছর কাল শিক্ষায় করে 1856 খ্রিস্টাব্দে হিন্দু স্কুলে ভর্তি হলেন। সেই বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এন্ট্রেন্স পরীক্ষায় আরম্ভ হয়, তখন ঠাকুর সহাধ্যায় ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, শ্রী গণেশ চন্দ্র ঠাকুর, তারকনাথ পালি ও নবগোপাল মিত্র। ঠাকুর ইংরেজি ভাষার সাহিত্যে প্রতিভা থেকে প্রিন্সিপাল ক্লিন সাহেব, পাদ্রি, ডাল সাহেব, জর্জ টমস
কেশব সেন আকৃষ্ট হয়েছে 856 খ্রিস্টাব্দে। সেইভাবে ঠাকুর ইংরেজি ভাষায় লিখিত প্যারিয়েট কাব্য শিক্ষিত ব্যক্তিগণকে কর্তৃক সমাদৃত হয়েছে। ঠাকুর রচিত ইংরেজি কবিতা সমূহ লাইব্রেরি গেজেট পত্রিকা প্রকাশিত। ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটিতে ঠাকুর তত্ত্বজ্ঞান গর্ভ বক্তৃতা সকল বিস্মিত হয়েছে। ঠাকুর ব্রাহ্ম ধর্ম, খ্রিস্ট ধর্ম, বাইবেল, কোরআন সমস্ত গ্রন্থই আলোচনা করেছে এবং অধ্যয়ন করেছে। খ্রিস্ট ধর্মের নিত্য সবিশেষ ভগবানের বিচার থাকায় তিনি ব্রহ্ম ধর্ম অপেক্ষা উহা শ্রেষ্ঠত্ব অনুভব করেছেন। সিপাহী বিদ্রোহ সংকটময় কালে তিনি প্রচারে বৈদ্যুতে নানা দেশে পর্যটন করেছেন। 1868 খ্রিস্টাব্দে ঠাকুর গৌরদের সঙ্গে লীলাচ যাত্রার পথে জাজপুরের নিকটে ছুটি গোবিন্দপুরে, সেখানে একটা ছুটি গোবিন্দপুর আছে জাজ। পিতামহের সহিত তার সাক্ষাৎ। পিতামহ ওখানে সাধুর নেয় থাকে, রাজবল্লভ দত্ত বড় বৈষ্ণব ছিলেন। তিনি বললেন ওনাকে তুমি ভবিষ্যতে বড় বৈষ্ণব হবে। তার বাড়িতে ছিলেন, তিনি সারাদিনে রাত দীপ্ত হয়, তিনি খিচুড়ি রান্না করে খেতেন, লাল গৌরী বস্ত্র। তিনি ভোজন করে বসেছেন এমন সময় ভক্তি ঠাকুর সে তার মায়ের সঙ্গে জন্মশরীখানে গিয়ে বসলেন। তখন বললেন যে দেখো, আমি চলে গেলে তুমি চলে এখানে থাকবে না, ভবিষ্যতে তুমি শ্রেষ্ঠ বৈষ্ণব হবে। এই বলে তিনি ব্রহ্মচর্য ভেদ করে তার শুনছে। তখন তিনি তার সৎকার আদি সমস্ত করে এইভাবে তিনি কটক হতে পদব্রজে চন্দন যাত্রাকালে জগন্নাথ পুরীতে পৌঁছান। কতিপয় দিবস তারা অবস্থান করে ভদ্র মেদিনীপুর হয়ে কলকাতা আসেন। ঈশ্বররাম বিদ্যাধর মহাশয় ইচ্ছা করে ঠাকুর কটকে সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা আরম্ভ করে। ভদ্রক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা পদ প্রাপ্ত হয়েছে। শেষে ঠাকুর ছিল মঠ উড়িষ্যা নাম উড়িষ্যার মঠ সঙ্গে তত্ত্বপূর্ণ একটি পুস্তক প্রকাশন সাল উইলে ভান্ডার উড়িষ্যার পুস্তকে ঠাকুরের মঠ উড়িষ্যা পুস্তকে বহু কথা উল্লেখিত আছে। তো ঠাকুর শ্রী চৈতন্যগীতা নামক একটি গ্রন্থ লিখে তাতে সচিদানন্দ প্রেমালঙ্কার রূপে পরিচয় প্রদান করেন। 400 খ্রিস্টাব্দে গৌড়িয়া গোস্বামী সঙ্গে ঠাকুর ভক্তি বিনোদ এই নাম ভূষিত হয়। 400 গৌড়াব্দে ঠাকুর ভক্তিমান এই নামে তারা ভক্তি বিনোদ কেদারনাথ ভক্তি বিনোদ, তারপরে কেদারনাথ সচিদানন্দ ভক্তি বিনোদ নামক প্রসিদ্ধ। আর মেদিনীপুর স্কুলের শিক্ষকতা কার্য করেছিলেন। মেদিনীপুরে সাহিত্য সভায় ঠাকুর ধর্মতত্ত্ব সম্বন্ধে অতীত জ্ঞানবন্ধ বক্তৃতা আসলে ব্রাহ্ম ধর্মাবলম্বী রাজনারায়ণ বসু চমৎকৃত হয়েছে। ঠাকুরের প্রথমাবর্তী অন্তর্ধান করে মেদিনীপুরে দেখা গেলে জগপুরে ভগবতী দেবীর প্রতিনিধিকে গ্রহণ করলেন। ঠাকুর প্রচার ভ্রমণকারী মেদিনীপুরকে বর্ধমানে এসেছিলেন। বর্ধমান থাকলে তিনি ওইখানে মেদিনীপুর অসুস্থ হয়েছিল, প্রথম পুত্র জন্ম হয়ে তার মৃত্যু। তাহলে ভগবতী দেবীকে ওইখানে জগপুরে বিবাহ হয়েছে।
অন্নদাতা স্বামী একটি পুস্তকে লেখা স্থানীয় ব্যক্তিদের প্রতি অনুযুদ্ধ হয়ে পরস্পর বিদ্যমান ব্রাহ্ম ধর্ম খ্রিস্ট ধর্ম মতের সংস্থাপন চেষ্টা করে। ঠাকুর দুইটি বক্তৃতা যারা বিচারের তাহাকে বিচারে অযৌক্তিকতা প্রদর্শন করেন। বর্তমানে ঠাকুর ভাতৃ সমাজ স্থাপন করেন। ভাতৃ সমাজে আত্মসম্বন্ধে ইংরেজি ভাষায় ঠাকুরের তত্ত্বজ্ঞান গর্ব ভাষণ শুনে হালি শহরে হিলি সাহেব পর্যন্ত প্রভাবিত হয়েছে। বর্তমানে তো ঠাকুর চুয়াডাঙ্গা, রানাঘাট ভ্রমণের পর বিহারি, ছাপড়া এবং আরও পশ্চিম দেশে কাশী, মির্জাপুর, প্রয়াগ, আগ্রা, স্বামীরা বৃন্দাবন পৌঁছালেন। ছাপড়া থাকাকালীন মূর্তি ও পার্সি ভাষা শিক্ষা করেন। তারপর পারদর্শিতা লাভ করলেন। ছাপড়া হইতে সভাতে গৌতম স্পিক নামক একটি ভাষা প্রদান করেন। ছাপড়া থেকে পূর্ণিয়া হয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ গ্রহণ করেন। দিনাজপুরে ফিরে এসে দিনাজপুরে হিন্দু ও ব্রাহ্মণদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে তিনি হিন্দু ও ব্রাহ্ম বিবাদ তিনি তাহাকে বুঝাইবার জন্য চেষ্টা করেন। ভাগবত স্পিচ নামক একটি বক্তৃতা প্রদান করেন। 868 সালে জুন মাসে ঠাকুর মালদহে শ্রী রূপসনাথ রাজমহল প্রতিষ্ঠান দর্শন করেন। তারপর কলকাতা ফিরে ঠাকুর শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীমদ ভাগবত গ্রন্থদ্বয় সংগ্রহ করেন। অনেক অন্বেষণ করেন। অনেক কষ্টের পর বটতলার মুদ্রিত গ্রন্থদ্বয় সংগৃহীত হয়। গ্রন্থদ্বয় লইয়ে ঠাকুর পুনঃপুরুষোত্তমে গিয়েছিলেন। তৎকালে সরকারের পক্ষ থেকে শ্রী জগন্নাথ দেবের সৃষ্টি সেবা পরিচালনা তিনি মন্দিরের অধ্যক্ষ দিয়ে নিযুক্ত করেন। জগন্নাথের পিতা তিনি একাধিক করে 5 বছর অধিককাল পুরীতে অবস্থান করেছিলেন। ঠাকুরের চরিত্রে নিজুনি, কুসুমাদি, বজ্রদেবী, উঠরানী স্বভাব প্রকটিত ছিল। অত্যন্ত নীতি স্বভাব বিশিষ্ট হলেও কখনো অন্যায়কে প্রশ্ন দেন। উড়িষ্যার একটি ঘটনা বলছে 1871 খ্রিস্টাব্দে উড়িষ্যা অধিকারী সম্প্রদায় কিশোর মানে বিশ্বক সেনা নামে একজন খণ্ডায়িত বংশীয় যোগ বলে কিছু শক্তি সঞ্চয় করে মহাবিষ্ণু অবতার হয়ে প্রচার করেছিল। কিশোর ভুবনেশ্বরের নিকট একটি বড় প্রান্তে দেশের দলবল নিয়ে অবস্থান করতে সেই ঘোষণা করলেন যে 14ই চৈত্র চতুর্ভুজের মূর্তি প্রকৃত প্রকট করে তো পৃথিবীকে দেবসমানের হাত থেকে উদ্ধার করে ধর্ম সংস্থান করবেন। এই কথা বলতে হবে। বনেনে অচ্ছি বিশ্লেষণ গুপ্তরে অচ্ছি না জানই আন 13 মিনিটে আরো বিভাজন চতুর্ভুজ হই নাসিকমেচ্ছবন। এই একটা পাম্পলেট কি সর্বত প্রচার, অর্থাৎ বনের মধ্যে বিশ্ব সেনা গুপ্তে আছে কেউ জানে না। 13 চৈত্রী আরো বিবরণ চতুর্ভুজ হইয়ে সংলেখনা হলো ইংরেজি শাসন চলছে। ইংরেজের শাসন চলছে। সে যোগ বলে অনেক ব্যক্তি কঠোর ব্যাধি নিরামে আদি করে দিয়েছিল। বহু অসাধারণ বিভূতি দেখিয়ে অনেকের লোককে মন হরণ করেছে। পরে পূর্ণিমা বিশাখালে রাসলীলা করবার জন্য পল্লী রমণীগণকে সংবাদ পাঠিয়েছিল। ভিঙ্গারপুরের চৌধুরী মহিলাগণ রূপে দৌরাত্ম প্রকাশ করলে তারা পুরুষ অভিভাবকগণ কমিশনার রেভেন্স সাহেব, কমিশনার ছিল সেখানে রেভেন্স সাহেব, যার নামে কটকে রেভেন্স করেছে। তারা সব অভিযোগ করে যে সাধু এসে সব মেয়ে ছেলেকে নিয়ে বাগানের মধ্যেই দাস করছে। তখন সেই রেভেন্স সাহেব কমিশনার ভক্তি ঠাকুর বিচার অর্পণ করে, তুমি এবার বিচারে দেখো। ঠাকুর একদিন রাত্রিটাকে বনে গিয়ে বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করলেন।
তাকে একটু অনুচিত কার্য থেকে নিবৃত্ত করবেন না, বললে যে আপনি এইসব করবেন না, রাজত্ব করতে নেই, সাধু মহাত্মা আছেন আপনি। বিষ্ণু নিজে জীবন্ত মহাবিষ্ণু, আমি তো জীবন্ত মহাবিষ্ণু, আরে তোকে তো আমি রাজা করবো, কি হবি এখানে রাজা? এই বেচ্চ সঙ্ঘাত চতুর্গুণ প্রকাশ করবো। দেখুন রাজত্ব করতে নেই, আপনি তো সাধু মহাত্মা, এখানে জঙ্গলে কেন আছেন? সাক্ষাৎ জগন্নাথ ভগবান আছেন পুরীতে, জগন্নাথ কাছে থাকুন। আরে জগন্নাথ তো কাঠোটা, আরে মুই তো চতুর্ভুজ বিষ্ণু, আর কি হাত তোমার করিব? নেচ্ছ সংঘাত, নেচ্ছ সংঘাত। এখন ঠাকুরের সন্তোষ বর্ধনের চেষ্টা করলো যে তোমাকে আমি রাজা করবো। বিশুদ্ধ তার লোক কথা রাখার জন্য নিবৃত্ত হওয়ার ইচ্ছা নেই, তখন ঠাকুরটা গ্রেপ্তার করলেন। যখন সব পুলিশদের বলে গ্রেপ্তার করে, গ্রেপ্তারদের মাথায় যত হু হুকে আগুন ধরেছে, কোথায় ভালো দেখছে দেখি অবস্থা, যত আগুন চলছে আর গ্রেপ্তার করো। জানেনের মধ্যে কিছু নেই, জানো ঈশ্বর বিশ্বাস জানে, জগন্নাথকে যে কাঠ বলে, সঙ্গে সঙ্গে ভক্তি নির্ভর করে যোগ শক্তি যে কোনো ব্যক্তি প্রকাশ করতে পারে। যোগ করলেই যে কোনো ব্যক্তির সাঁওতা হল সেই রকম প্রভাব সব করতে পারে। ঈশ্বর বিষয় বিশেষ কোনো ব্যাপার, যোগ করলেই মা আচ্ছা করে এগুলো তোমাদের যোগ করলে যোগ শক্তি লাগবে যে কোনো ব্যক্তি। মুসলমানগুলো ওই মোহাম্মদ একটা গুহায় বেশি বহু যোগ করে সেই শক্তি লাভ করে দুনিয়া ব্যবসা করেছে। তার থেকে কিছু মুসলমানকে শিখিয়েছিল শিষ্যরা, তারা যোগ শক্তি লাভ করে দুনিয়ায় মাতিয়েছে। ব্যাপারটা তখন মহাবিষ্ণু শ্রী জগন্নাথকে অচেতন কাঠ এইরূপ জানিয়ে নানা প্রসাদক বাক্যে তো ঠাকুর শব্দ করার চেষ্টা করল। বিষ্ণু সুদায় তাহাদের লোক প্রধানের মৃত্যু হল না, গ্রেপ্তারদের পুরীতে নিয়ে এলেন। যোগীর বিভিন্ন তত্ত্ব অনুসারে যত ঠাকুর উড়িষ্যার বিভিন্ন পল্লী বৌদ্ধ বিহারভূমি খণ্ডগিরি নানা অনুসন্ধান দ্বারা বিশ্বসনের কপট আচরণ প্রমাণিত হলে ঠাকুর তাকে দণ্ডবিধানের জন্য সংকল্প করলেন। যদি বিষ্ণুসন বিচারকালে ঠাকুরের অনেক প্রকার যোগ বিভূতি দেখেছিল, ভয় প্রদর্শন করেছিলেন, সমস্ত ছেলে মেয়ে যারা ছিল সব রোগ জ্বর হয়ে ঠাকুরের নিজের জ্বর, আর কোর্টে যাবেন গিয়ে তো বিচার করতে শাস্তি দেবেন ম্যাজিস্ট্রেট, তো উনিও এমন জ্বর হয়েছিল না, সব ছেলেগুলো জল পড়ে আছে ওইটার প্রভাব বুঝতে। ঠাকুর উঠার পর তথাপি গাড়ি এসে গেছে, বহু কষ্ট উঠিয়ে গাড়িতে বসে এজলাসে গেলেন, গিয়ে বসে বিচার হয়ে বসলেন। তখন দৈহিক পারিবারিক ব্যাধি সংকট করা, কিন্তু ঠাকুর বজ্রাত্মিক অসরানি বিচার করবেন এই সকল দৌরাত্ম অগ্রাহ্য করে বিষ্ণুসনের 1.5 বৎসর কারাদণ্ড প্রদান করলেন। বিষ্ণুসন 21 দিন পর্যন্ত জল বিন্দু গ্রহণ করেন, দেহত্যাগ করলেন। যার ফলে একজন নিজেকে ব্রহ্মার অবতার এবং ক্ষুদ্রায় আরেকজন নিজেকে বলদেবের অবতার বলে ঘোষণা করেছেন। বিষ্ণুসনের তাদের শাস্তি ঠাকুর পুরীতে অবস্থানকালে 869 খ্রিস্টাব্দ, তার থেকে 1874 খ্রিস্টাব্দ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি শ্রীমদ ভাগবত গোস্বামী সন্দর্ভ প্রভৃতি বলদেব বিদ্যাভূষণ প্ররচিত বেদান্ত গোবিন্দ ভাষ্য, সিদ্ধান্ত রত্ন, প্রমেয় রত্নাবলী, অন্যান্য গ্রন্থ ছিল দুর্গোস্বামী রচিত শ্রী ভক্তি সমিতি আলোচনা অধ্যয়ন লীলা আদর্শ প্রদর্শন করেছে।
পরম নিঃশেষে নিঃশেষ প্রাপ্তি করে শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত সমস্ত সব গ্রন্থ অনুশীলনের আবশ্যকতা বিশেষ শিক্ষা প্রদান করেছে। শ্রীমৎ মহাপ্রভু 5 প্রকার মুখ্য ভক্তের মধ্যে ভাগবত শ্রবণের কথা নির্দেশ করেছে। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মধ্যবাস, শ্রদ্ধা, শিবভক্তি, সতন সকল সাধন শ্রেষ্ঠ, এই পঞ্চাঙ্গ। কৃষ্ণপ্রেম জন্মায় ভুলে অল্প সময়, 5টা মোক্ষম। তারপরে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায়। শ্রীনিবাসারী ভাগবত শ্রবণের পরম শ্রেষ্ঠ। শ্রীমৎ ভক্তিনাথ ঠাকুর শাস্ত্রচনা পন্থে ভাগবত আলোচনা বৈশিষ্ট্য রক্ষা করছে জগন্নাথ বল্লভ উদ্যান ভাগবত সৎসঙ্গ নামে একটি বৈষ্ণব সভা স্থাপন করেছে। ঠাকুরের মুখে মুখবন্ধ নিশ্চিত ভাগবত ব্যাখ্যা শ্রী নিত্যানন্দ, পরমানন্দ প্রভৃতি বৈষ্ণবগণ, মহান্তগণ, নারায়ণ দাস, উত্তর পাশে মহান্ত হরিহর দাস প্রভৃতি পণ্ডিতগণ শ্রবণ করতে আসেন। শ্রী মহাপ্রভু যেরূপ শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীকে ভাগবত শ্রবণে আদর্শ প্রদর্শন করেছিলেন, ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর গোপীনাথ পণ্ডিতের নিকট ভাগবত আলোচনা ও শ্রবণ করতেন। হাতি খান্ডা আখড়ার কান্তাধারী রঘুনাথ দাস বাবাজি মাস্টারের সভায় বিরোধিতা করতে কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। পরে জগন্নাথ দেবের দ্বারা স্বপ্নাবিষ্ট হয়ে ঠাকুরের নিকট ক্ষমা প্রার্থনা করে উক্ত ব্যাধি হতে মুক্ত হয়েছে। ঠাকুরের ব্যাখ্যাতে বিরোধিতা করেছিল ওই বাবাজি রঘুনাথ দাস, হাতে আক্রান্ত থাকে রঘুনাথ কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে শেষে জগন্নাথ দেবের দ্বারা স্বপ্ন প্রাপ্তি হয়েছে। স্বীকৃতিকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। তবে গিয়ে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করতে তার ব্যাধি নির্মূল। শ্রী জগন্নাথ মন্দিরের মায়াবাদী শাসন ব্রাহ্মণগণের মুক্তি মণ্ডপে না বসিয়া শ্রী লক্ষ্মী দেবীর মন্দিরে শ্রীমৎ মহাপ্রভু পাদপদ্ম সন্নিধানে অবস্থান করে ভক্তিশাস্ত্র আলোচনা করত। মুক্তি মণ্ডপের ব্রাহ্মণ পণ্ডিতগণও ভক্তি সিদ্ধান্ত সমান করতে আসতেন। ঠাকুর স্থানটিকে ভক্তি প্রাঙ্গণ ভক্তি মণ্ডপ নাম দিয়েছিলেন। ঠাকুর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরিত্র চৈতন্য বুঝতে পারি শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুরের ভক্তি রত্নাকর গ্রন্থ আলোচনা করেছে। দয়ানন্দ চৈতন্য মঙ্গলকে প্রামাণিক গ্রন্থে স্বীকার করেননি। পুরী সিদ্ধ বৈষ্ণব শ্রী স্বরূপদাস বাবাজি মহারাজের সহিত ধর্মকথা বিষয়ে তিনি আলোচনা করে ঠাকুর পুরীতে অবস্থান গ্রন্থগ্রস্ত নামক গ্রন্থ লিখেছিলেন। শ্রীকৃষ্ণ সংহিতা ও অনেক শ্লোক সংকলন করেছে। জয়ানন্দের চৈতন্য মঙ্গল আগে আগে অনেক কিছু লিখা আছে। জয়ানন্দ ওই 19 লোক চৈতন্য মঙ্গল লিখেছে, সেটাই স্বীকার করেননি। পুরী আর্য পরিবার গ্রাম রোডে পার্শ্ববর্তী দক্ষিণ পাশে মঠের জমি লইয়া ইজারা লইয়া গৃহ নির্মাণ করেছে। উক্ত গৃহে ছিল ভক্তিনাথ ঠাকুর অবস্থান করতেন। স্থানটি জগন্নাথ মন্দির নিকটে নারায়ণ ছাতা, বর্তমানে প্রভুবাদের সমাধি, প্রভুবাদের যে মঠ। স্থানটি প্রভুবাদের জন্মস্থান। সে মন্দির নারায়ণ ছাতা নিকট 1874 খ্রিস্টাব্দে 1785 শতাব্দে 1980 বঙ্গাব্দে 1280 বঙ্গাব্দে 25 মার্চ 6 ফেব্রুয়ারি শুক্রবার মাতৃ পঞ্চমী তিথিতে অপরাহ্নে 3:30 ঘটিকার পর ঠাকুর হরিকীর্তন মুখরিত সভা ভবনে শ্রী ভগবতী দেবী করে এক জ্যোতির্ময় শিশু, দিব্যকান্তি শিশু আবৃত। শিশু রাত্রে স্বাভাবিক নারী উপবীতের ন্যায় পেঁচি ছিল।
সকলে নিশ্চিত হয়েছে জগন্নাথ দেবের পরাশক্তি দুর্গা দেবী নাম অনুসারে নাম সৃষ্টি করেন বিমলা প্রসাদ। জগন্নাথ দেব মহাপ্রসাদ দ্বারা তার অন্নপ্রাশন সম্পন্ন হয়েছিল এবং পার্বতীর বিশ্বব্যাপী চৈতন্য মহাপুষি গৌরী মঠ প্রতিষ্ঠাতা শ্রী ভক্তিস্বামী সিদ্ধান্ত শব্দ বিশ্বাস করুন তার যুগে প্রতিষ্ঠিত উপাধি আবির্ভাব পর শ্রী ভক্তিনাথ ঠাকুর ভগবতী দেবীর শিশু সহিত পুরুষোত্তম হয়েছে। 10 মাস ধরে পাখি ভাগে স্থল পথে বঙ্গদেশে রানাঘাটি পর্যন্ত জগন্নাথ দেবের নিজ অংশ ভক্তি ঠাকুর পুরুষোত্তম নাম অবস্থানকার ছিল জগন্নাথ দেবীর সেবা ব্যবস্থা তার নিয়ম ও জগন্নাথ দেবীর ইচ্ছা মতো সংগঠিত হয়েছিল। সে ভক্তি ঠাকুরের অবস্থান করেছিল ভক্তিনাথ সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাবে পুরুষোত্তমকে সমগ্র পৃথিবী কৃষ্ণ ভক্তি প্রচারিত হয়। শ্রীকৃষ্ণ দৈবাত বেদস্মৃতি বেদব্যাসগুলি রচিত পদ্মপুরাণোক্ত পুরুষোত্তমার বাক্যে সার্থকতা পরিপূর্ণ। সনাতন ধর্মাবলম্বী সমস্ত সম্প্রদায়ের মূল গুরু সত্যাবিষ্ট অবতার শ্রীকৃষ্ণ দৈবাত স্বয়ং আচরণকে সৃষ্টি রূপ যে নিত্য শান্তির যে পথ নির্দেশ করেছে। বেদ বিভাগটা মামুলি বেদব্যাস বেদান্তে 18 পুরাণ মহাভারত মহাভাগবতের অন্তর্গত গীতা লিখেও শান্তি লাভ করতে পারে নাই। অবশেষে বদিকার শ্রী নারায়ণ গোস্বামী উপদেশে কৃষ্ণ প্রীতির জন্য কৃষ্ণ মহিমা কীর্তন করে 12 স্কন্ধ শ্রীমদ ভাগবত লিখে পরম শান্তি লাভ করেছে। সর্বত্র ভাগবত ধর্ম শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে শ্রীমদ মহাপ্রভু পার্শ্বদ গ্রন্থ ধ্যান করলে শুদ্ধ ভক্তি পদ ভাগবত ধর্মের পদ কোটি কণ্ঠরুদ্ধ হয়ে গেল। সেটা ভক্তি প্রচার করতে সেই সমস্ত শুদ্ধ ভক্তি প্রতিকূল অপসিদ্ধান্ত খণ্ডন করে জীবের যে আত্যন্তিক মঙ্গল বিধান এবং করুণা প্রদর্শন করেছিলেন তা অসমর্থ বলতে হবে। ভক্তিনাথ ঠাকুর যে কাজ করেছিলেন কৃষ্ণ সত্যে ব্যতীত কৃষ্ণ সত্যে প্রচার হয় না। হ্যাঁ বলছেন যে কলিযুগ ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন কৃষ্ণ শক্তি বিনা নয় তার প্রবর্তন। কৃষ্ণ শক্তি ছাড়া তো প্রবর্তন এই নাম সংকীর্তন প্রবর্তন প্রথম তিনি আরম্ভ করলেন। কৃষ্ণ সত্যে তার দ্বিতীয় সাক্ষাৎ গৌর বাণীরূপ মূর্তি ধারণ করেছে প্রভুপাদ আবির্ভূত হয়ে গেল বিশ্বময় চৈতন্য বাণী হরিনাম কলিযুগ ধর্ম নাম সংকীর্তন আর সারা পৃথিবীতে প্রেম ধর্মের কথা সন্ধান দিতে কিছু করলে কেউ দিতে পারে। সনাতন ধর্মটা একটু উদার ধর্ম আছে, এটা বিবেকানন্দ কি টিকা বলতে জানি এই পর্যন্ত, এর বেশি কিছু করতে পারে। আর প্রভুপাদ সে কি করলেন পৃথিবীর আনা সেখানে আছে সর্বত্র হরিনাম সংকীর্তন সেই যে সে ব্যক্তির দ্বারা হরিনাম সংকীর্তন ভক্তির দ্বারা সারা পৃথিবী এখন এই সংকীর্তন করেছে তারাই করছে। কেউ অদ্ভুত লীলা ভগবান মহাপ্রভুকে নিজে বলেছে পৃথিবী পর্যন্ত নবরাজ সর্বত্র প্রচার হইবে না একটা বাণী সত্য। সে বাণী মূর্ত হয়েছেন প্রভুপাদ ভক্তি বিনোদ ঠাকুর তার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মূল গুরু সত্যাবিষ্ট অবতার বেদব্যাস মুনি নিত্য শান্তি পর নির্দেশ করেছেন বেদ বিভাগ কর্তা। তিনি গীতা আদি 12 স্কন্ধ ভাগবত লিখে ওরা শান্তি লাভ পেয়েছিলেন। ভাগবত ধর্ম চৈতন্য মহাপ্রভু প্রচার শ্রীমদ মহাপ্রভু পার্শ্বগণে অন্তর্ধায় শুদ্ধ ভক্তি ভাগবত ধর্মের পর কোটি কণ্ঠিত হইলে সেটা ভক্তিপূর্ণ ঠাকুর অবশ্যই বহু গ্রন্থ লিখে অক্লান্ত পরিশ্রমের সহিত প্রচার করে সমস্ত শুদ্ধ ভক্তি প্রতিকূল সিদ্ধান্ত সব খণ্ডন করেছেন। জীবের আত্যন্তিক মঙ্গল বিধান করেছেন এবং করুণা প্রদর্শন করেছেন তা অসমর্থ।
কৃষ্ণ শব্দে ব্যতীত কৃষ্ণমূর্তি প্রচার হয় না, গুরু পার্শ্বদ কৃষ্ণ পার্শ্বদ ব্যতীত তো অদ্ভুত শক্তি প্রকট অসম্ভব, একমাত্র তাদেরই সম্ভব। আর যে প্রচারটা হয়েছে ভক্তিনাথ ঠাকুরের ভবিষ্যৎ বাণী, মহাপুর বাণী মুক্ত হয়েছে। আর যে প্রচার হয়েছে সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম, ভক্তি ধর্ম, প্রেম ধর্ম, নাম সংকীর্তন ধর্ম, বৈষ্ণব আজও পর্যন্ত ভারতে বহু সাধু সন্ন্যাসী, বহু মহাত্মা হয়েছে। এ প্রচার আজও কেউ করতে পারে, যা নাকি সারা পৃথিবী আছে প্রচারিত হয়েছে। শুদ্ধ ভক্তি বেদান্ত তো সেই দেশে গ্রন্থাগারে প্রবেশ করল, সারা পৃথিবী, লন্ডন, জার্মানি, আমেরিকা, অস্ট্রেলিয়া, মস্কো, ইরান, মুসলমান সব জায়গায় শুদ্ধ ভক্তি, ভাগবত ভক্তি কথা সব লাইব্রেরিতে রইল। চিরকালে গবেষণা চলল। তত্ত্ব দেশের ভাষা, সমস্ত গ্রন্থ, এই সমস্ত অলৌকিক যে প্রচার, এইসব কাণ্ড আজ পর্যন্ত ভারতে কোনো ঋষি মুনি বা ভারতে কোনো কেউ করতে পারে যা প্রভুপাদ সেই জগৎ প্রচার করে। প্রত্যেক দেশে, সারা 6 দেশে, সারা পৃথিবীর তো ভাষা, সব ভাষা, চৈতন্য চৈতানি, শ্রীমদ ভাগবত, গীতা, এই সূক্ষ্ম সূক্ষ্ম সিদ্ধান্ত সব সকল দেশেরই লাইব্রেরিতে সঞ্চয় হয়েছে। এবার এখন সব অনুশীলন রিসার্চ চলছে। শতাধিক গ্রন্থ লিখেছেন তিনি, প্রচার করেছেন বিস্ময় করে। তার লেখনীর প্রতিটি শব্দই শাস্ত্র অদক্ষত ভগবত ভাবমূর্তিপদ। ভক্তি ঠাকুর যে ভাষা, গান কি, কাব্য কি, গ্রন্থ, তো অদ্ভুত ভাষা, এইরকম ভাষা কারণ দেখা যায়, অদ্ভুত সমস্ত ভাষা, যা হচ্ছে অসাধারণ, পণ্ডিতদের পক্ষেও ওই লিখন সম্ভব। কোনো লেখাটাই কষ্ট করবি না, সরল, স্বাভাবিক, স্বতঃসিদ্ধ। ঠিক গ্রন্থটিকে স্থায়ীভাবে শব্দটির প্রতি করুণা প্রদর্শন করেছে। পরমার্থ ছিল নিত্য লেপসুন কষ্ট আসে। শ্রীশ্রীমান ভক্তি দৈত্য মাধব গোস্বামী মহারাজ তার শিষ্যগণকে নিকট এইরূপ বলিলেন যে তোমাদের আর কিছুই বলতে হইবে না, তোমরা তো ভক্তিনাথ ঠাকুরের গ্রন্থসমূহ বিভিন্ন ভাষা অনুবাদ করে প্রচার করতে পারলি, জগৎজীবী সর্বত্র পরিণাম চালিত হবে। শ্রী গৌড়িয়া মঠের দৈনন্দিন কৃষ্ণ ভজনের সময়, কীর্তন সময় ভক্তিনাথ ঠাকুরের প্রদত্ত এখন যে আমার গৌড়ী মঠের সব ধারা, আচার, আচরণ, বিচার সব ভক্তিনাথ ঠাকুর। আমার গুরু মহারাজকে অনেকে বলছে যে আপনি কিছু লিখুন, কিছু লিখুন, তার কি লিখবো? আমার যে স্বামীগণ, প্রভুপাদ, ভক্তিনাথ ঠাকুর যা লিখেছে সেইগুলিকে প্রচার করা, সেইগুলো বক্তৃতা করি। প্রভু তোমাকে মঙ্গল হবে, আমি তোকে কে লিখবো? গুরু মহারাজ একটু কিছু দিয়ে কেন লিখবো? এইগুলি প্রচার হবে, এইগুলি ছাপানো হবে, এগুলো বক্তৃতা হবে। সে ভক্তিনাথ ঠাকুর রচিত গ্রন্থাবলী, শ্রী ভক্তিনাথ ঠাকুর রচিত পূর্বলিপির গ্রন্থ সমূহ ইংরেজি, বাংলা, উর্দু, উড়িয়া ইত্যাদি নানা ভাষাতে বহু গ্রন্থকে লিখেছিলেন। তার গ্রন্থের সংখ্যা দিয়েছিলেন চুয়াত্তরটা গ্রন্থ। 74টা গ্রন্থ লিখেছে। 6-7 জন ছেলে, 3-4টি মেয়ে, তার ডেপুটি ম্যাজিস্ট্রেট, সরকারি উচ্চ পদবীতে খুব জরুরি পদবী করেছে। আর এই যে ছেলে মানুষকে সম্মান করেছে, লেখাপড়ার সঙ্গে তাদের পালন পোষণ করেছে,
আর সারা দেশে এই ভাগবত ধর্ম প্রচার করেছে। এতগুলো বই, কি অলৌকিক অলৌকিক শক্তি ছাড়া, ভগবত পার্শ্বদ ছাড়া অসম্ভব, এইসব অসম্ভব। এবং ঠাকুর 1881 খ্রিস্টাব্দ পর্যন্ত থাকাকালে ঠাকুরের চরিত্র শ্রীকৃষ্ণ সঙ্গীত কল্যাণ প্রবন্ধ হয়। ঠাকুর সম্পাদিত সর্বেত্র শ্রেণী বাংলা পত্রিকা প্রকাশিত হয়। শ্রীরামপুরে থাকেন 1886 সালে সবসময় ভগবদ্গীতা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর টিকাসব রসিকরঞ্জন মর্মানুবাদ চৈতন্য শিক্ষামৃত শিক্ষাষ্টকের সম্মোহন মর্মদন ভাষ্য ভক্তিবিনোদ এই নামে গ্রন্থটি লিখেছিলেন। 1883 সালে ঠাকুরের বারাসাত অবস্থাকালে ইংরাজি সর্বত্রটি প্রকাশিত হয়। 1887 সালে সম্বল করেছেন মধুসূদন দাস নামক দীক্ষিত শিষ্যের নিকট হয়েছে ঠাকুর চৈতন্য উপনিষদ গ্রন্থটি হস্তলিপিত লিখিত প্রাপ্ত হয়েছিল। সালে কৃষ্ণদাস ঠাকুর ঠাকুরকে আমরাই সূত্র গ্রন্থ লেখা আরম্ভ করেন। নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থ 1846 ত্রিপুরা দ্বিতীয় কলকাতা পরিচালনাকারী ইংরেজি ভাষায় লিখিত গ্রন্থ এবং সংস্কৃত গ্রন্থ আদি গঙ্গা স্মরণমাত্র করেন ইত্যাদি লিখেছেন। বহু প্রচার করেছেন, বহু বিরাট বিরাট সভা করেছেন। সর্বশ্রেষ্ঠ রাজা, জজ, ম্যাজিস্ট্রেট, ঘটনার পর্যন্ত তাদের ডিসাইড করেছেন। এইভাবে ভক্তিনাথ ঠাকুর যে অলৌকিক প্রচার তিনি করেছেন, যা নাকি তিনি নিজে বলেছেন সরস্বতী কৃষ্ণ প্রিয়া কৃষ্ণ ভক্তি কারিয়া বিনোদের সেই শুরু। প্রভুপাদ যখন কোটি নাম যজ্ঞ আরম্ভ করেছিলেন, চাতুর্মাস্যকালে গোগ্রাসে ব্রত ধরেছিল। একবার রান্না করায় হাঁড়িতে সব আনাজপত্র দিয়ে একটু ঘি দিয়ে লবণ দিয়ে একবারে হয়ে গেলে মাটিতে ঢেলে দিতে, মাটিটা সিমেন্টের জায়গায় ভালো করে নিচ্ছে সিমেন্টে ঢেলে যে মুখ লাগিয়ে দিয়ে খাওয়া, হাতে খাবে না, একেবারে গোগ্রাস। হ্যাঁ, গোগ্রাস করতে এইভাবে তিনি চাতুর্মাস করতেন। ভোগলে থাকলে কি করছ? তোমার নিজের জন্য করতে হবে না, তুমি মহাপ্রভুর জন্য করো। মহাপ্রভুর জন্য যদি কেউ নিষ্কপটি করে, তোমার যা করা আছে মহাপ্রভু করবে, তোমার দরকার কি? তোমার জন্য তুমি কিছু করবে, তোমার জন্য কিছু করলে কিছু লাভ নেই। তোমার কর্মফল আছে, তোমার প্রারব্ধ অনুযায়ী সেটা তুমি পাবে, তার বেশি পাবে। কিন্তু মহাপ্রভুর জন্য করো, তুমি সব পাবে। মহাপ্রভু ইচ্ছা করে তুমি যা জানে দেখো তারিখ পদে আমার একটা গুরু হইয়া তার প্রভু না বাজিকে তোমার বিষয় জানব গুণেরকে এই খেইবার কৌশল মহাপ্রভু আদেশ। তো মহাপ্রভু সেবা করো, মহাপ্রভু কার্য প্রচার করো, সারা বিশ্বে মহাপ্রভু বাণী প্রচার করো। নিজের মঙ্গলের চেষ্টা করছো, কোনো দরকার নেই। তোমার মঙ্গল মহাপ্রভুর সেবা প্রচার করছে, তোমার মঙ্গল আপনি মহাপ্রভু তার মঙ্গল করবেন। মহাপ্রভু নিষেধ করেন প্রভু সকল যাও আগে জন্মস্থান উদ্ধার করো। মহাপ্রভুর যে অনুষ্ঠান লুপ্ত হয়ে গেছে সেটা প্রকাশ করো। তারপরে গোস্বামীগণ এই যে ভজমন্ডল প্রকাশ করেছেন সেগুলো প্রচার করো। গোস্বামীগণ যে সমস্ত লিখিত গ্রন্থ আছে, যেন অমূল্য রত্ন, যার জন্য বনবিষ্ণুপুরে নিয়ে আসলো গ্রন্থ লেখিকা বীরহম্বী রাজা গণকে হাত ধরে দেখো তো কোথায় তো ধন আসছে,
গণনা করে দেখলাম ওই যে বিষ্ণু পদে প্রবেশ করছে একটা রত্ন বোঝাই পেটিকা, রত্ন বোঝে একটা সিন্ধু, রত্ন বোঝায় সিন্ধু, আনন্দে একদম দেখাতে সব জগতের বইটা শিখতে যাও। ওরা সব শুয়ে পড়ে না, ওরা লক্ষ্য রাখে, ওরা পিছনে পিছিয়ে লক্ষ্য রাখছে কি করে। ওরা রাত্রি হয়ে গেল, একটা গাছের গড়ায় সমস্ত সেই গাড়ি নূতন গাড়ি করে নিয়েছে, গাড়িটা রেখে তারা সবাই কিছু খাবার সবাই ছেলে মেয়ে খাইল, খেয়ে সবাই শুয়ে গেল। সবাই ঘুমিয়ে গেছে। আস্তে আস্তে ডাকাতরা এসে দড়ি চড়ি খুলে গাড়ি গোটা সিন্দুকটাকে তুলে দিচ্ছে। এসে ঘরে নিয়ে এলো, আনন্দিত বিরামিকে সেই এটা ভেঙে সেই সিন্দুক খুলল। ঘটাটা একবারে কাগজে লিখা, না তার কথা যে কি বলে ভূর্যপত্র, ওদের উত্তরপ্রদেশে ভূর্যপত্র কিছু পাওয়া যায়, ভূর্যপত্রে লেখা সমস্ত কোথায় রত্ন, এর তো পাতায় লেখা সমস্ত পুঁথি। আর হাতের গণিতার হাতের উঠলো রত্ন বুঝাই, রত্নই রত্ন খুব কম বলা যায়। এই রত্নটা এই যে চৈতন্য চরিতামৃত কি রত্ন আছে, এর মূল্যে কে করবে পৃথিবীতে কেউ করতে পারে। এই বৈকুণ্ঠ বস্তু, বৈকুণ্ঠ গোলকের বস্তু দিয়ে গেছে, তার একটা রত্ন বলে তো কিছুই বলা হবে। সেই সম্পদ এই সমাজটা জগতের প্রচারিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেইগুলিকে যাতে জগতের প্রচার হয়, সব লুপ্ত হয়ে গেছিল, সব আবার পুনঃপ্রচার করে দেখুন যে প্রচার কোথায় এলো। আজ ওরা পৃথিবীময় যা মহাপুর পর থেকে পর্যন্ত যা কিছু প্রচার হয়েছে ভারতবর্ষে, বিশেষ করে গৌর দেশে বেশি প্রচার ছিল, ব্রজমণ্ডল আর গৌরমণ্ডল আর ক্ষেত্রমণ্ডল, 3 জায়গায় প্রচার ছিল। প্রভুপাদের সময়ে তো ভারত ছাড়িয়ে সমস্ত পৃথিবী আজ প্রচারিত হয়ে প্রচার ইতিপূর্বে করে থাকি। প্রভুপাদ তার যে অদম্য চেষ্টা, মহাপ্রভু বাণীমূর্তি যে প্রভুপাদ তাকে এনেছেন সে ভক্তিপ্রিয় ঠাকুর। ভক্তিপ্রিয় ঠাকুরের জীবনের বহু দায়িত্ব তার ছিল, এক সংসার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, নানা দায়িত্ব সমস্ত সব পালন করে তিনি সপ্তম গোস্বামী কার্য করে বহু গ্রন্থ রত্ন আদি রচনাগুলি করে জগন্মঙ্গলের বহু চেষ্টা করেছি। সেই ভক্তিপ্রিয় ঠাকুর প্রসন্ন সকলের প্রতি কৃপা আশীর্বাদ করুন। তার যে সম্পদ, তার যে বাণী, তার যে চেষ্টা, সার্থকতা যেন আমাদের প্রত্যেকে জীবন করতে পারে, এই বাড়িটি আবার বলে প্রার্থনা করি, তার চরণে প্রার্থনা করতে পারেন। কৃপা সুন্দর ভয়টি পরিচালনা ঠাকুর বৈষ্ণব পদ অবনীত সময় ঠাকুর বৈষ্ণব পদ অবনীত সুসম্পদ, ঠাকুর বৈষ্ণব পদ অবনীত সুসম্পদ, ঠাকুর
Jagoro,
Oh
भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय। परिव्राज भक्ति प्रकाश स्वामी गुरुदेव की जय। सच्चिदानंद ठाकुर की जय। रूपान की जय। सर्वस्वामी प्रभु की जय। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गौर भक्तवृंद की जय। समान श्री गौर नित्यानंद प्रभु की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। श्री श्री घोर परताल की जय। श्री महारानी की जय। गंगा मैया की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाश देव की जय। लक्ष्मी देवी की जय। प्रहलाद महाराज की जय। महाभागवत की जय। की जय। भक्तिवर ठाकुर जी आमिर ठाकुर जी महामहोत्सव की जय। सप्तम ठाकुर की जय। जय परम पूज्यपाद भक्तिचंद ठाकुर महाराज की जय। परम पूज्यपाद भक्तिमान आश्रम महाराज की जय। परम पूज्यपाद भक्तिकानंद माधव महाराज की जय। मोहम्मद की जय। समाज